হাইব্রিড চাষ করে ব্যর্থ হয়েছে। এই পেঁপে পেয়ে আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা পেঁপের জন্য আসলে স্বর্গ পেয়েছি। জি। কারণ এইটা যেমন হচ্ছে রেজাল্ট, রোগ বলাই নাই বললেই চলে, একেবারেই নাই বললে চলে। দ্বিতীয় বছরেও জি। 1 মণ করে ফল হবে। এক এক এটা গাছে হয়তো অনেকেই বিশ্বাস করে না, বলে যে আমরা হয়তো একটু বাড়িয়ে বলি। এই জন্য যাদেরকে বলি যে ভাই সময় পাইলে আমাদের বাগানে ভিজিট একটু করতে আসেন, যাবেন। ভিজিট করে আসে দেখে যান যে আসলে কারণ সঠিক জাত ছাড়া ভালো ফলন ফলানো সম্ভব না। একটা কথাই আছে যে ভালো মা হলে ভালো সন্তান পাওয়া যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আসছি আমারই বাগানে, আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সেই ভাইরাল মানিকগঞ্জ শাহী পেঁপে নামে যে পরিচিত মানিকগঞ্জ পেঁপে, এই সেই হান্নান ভাইয়ের সঙ্গে, যিনি এই পেঁপের আসলে নামকরণ করছে এবং ব্যাপক রেজাল্ট দেশ বিদেশে ইন্ডিয়া পর্যন্ত আপনার এই বীজ ছড়াই দিছে, তাদেরটাও রেজাল্ট। আর তারা আসলে তখন যখন বলে যে বাংলাদেশের এই মানে এই জাত ছাড়া, এই পেঁপে জাত ছাড়া, মানিকগঞ্জ শাহী ছাড়া, রাজশাহী ছাড়া করবো না, তখন আসলে আমার নিজেদের কাছে অনেক ভালো লাগে। তো আজকে কথা বলবো হান্নান ভাইয়ের সঙ্গে, তো চলুন শুরু করা যাক। তো ভাইকে বলেছিলাম যে সঠিক জাতটা আমাকে দিয়েন। যাক, ভাইকে অসংখ্য ধন্যবাদ মোটামুটি আমাকে সঠিক জাতটা দেওয়ার জন্য। জি। কারণ এই পেঁপে চাষ করে, যখন হাইব্রিড চাষ করে ব্যর্থ হয়েছে, এই পেঁপে পেয়ে আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা পেঁপের জন্য আসলে স্বর্গ পেয়েছি। জি। কারণ এইটা যেমন হচ্ছে রেজাল্ট, রোগ বলাই নাই বললেই চলে, একেবারেই নাই বললে চলে। আর হাইব্রিডের অর্ধেক পরিচর্যা করে যে দুর্দান্ত রেজাল্ট, জি। আসলে হৃদয় জোয়ানোর মতো পেঁপে। দেখেন এখনো পর্যন্ত এইসব গাছ থেকে কিন্তু, এটা বিপ্লব ভাইয়ের বাগান, অনেক পেঁপে হারভেস্ট করছে, এখনো দেখেন একেবারে গোড় থেকে এই জায়গা পর্যন্ত ফল সেট হয়েই যাচ্ছে। আর এই পেঁপেটা ভাই আসলে এই যে লাগালাম, আপনার 1 বছর বিক্রি করবেন, এরপরে কি খান তো দ্বিতীয় বছর তো আরো হ্যাঁ, ভালো সেটাই আর রেজাল্ট কি। হয়। দ্বিতীয় বছর দেখছি আরো দুর্দান্ত রেজাল্ট। আমি গতদিন হচ্ছে আমার কাছ থেকে কিছু চারা নিয়েছিল, তার বাগান পরিদর্শনে গিয়ে তার পাশে অল্প কিছু জায়গা আমার জি। বলতেছে, ভাই দেখেন দ্বিতীয় বছরে যে ফলন, আমি দেখে আমি নিজে অবাক হয়েছি যে কি পরিমাণ ফলন হয়েছে, দুর্দান্ত। একেবারে যেমন গাছ মোটা হয়েছে, আর মনে হচ্ছে যে এক হাতের মধ্যে যে ফল ধরে আছে, এক একটা গাছ থেকে মোটামুটি ওই দ্বিতীয় বছরেও জি। 1 মণ করে ফল হবে। তো এক এক এটা গাছে হয়তো অনেকেই বিশ্বাস করে না, বলে যে আমরা হয়তো একটু বাড়িয়ে বলি। এই জন্য যাদেরকে বলি যে ভাই সময় পাইলে আমাদের বাগানে ভিজিট একটু করতে আসেন, যাবেন। ভিজিট করে আসে দেখে যান যে আসলে আমরা সত্য বলি কি মিথ্যা বলি। আর তো মিথ্যা বলে লাভ কি ভাই? হ্যাঁ, ঠিক আর আছে। হান্নান ভাই আরেকটা কথা হলো, আপনি যাদেরকে দিছেন তারা আসলে এই জাতটা পায় কেমন খুশি, যখন ফোন দেয় তখন আসলে অনুভূতিটা কেমন লাগে? হ্যাঁ, আসলে যদি মানুষের সঙ্গে মানে ভালো কিছু না দিতাম, তাহলে কিন্তু মানুষ আমাদেরকে খুঁজতো না। জি। আমার জি। এটুকু বিশ্বাস আছে, যাদেরকেই দিছি প্রতিনিয়তই ফোন দেয়, প্রতিনিয়তই খোঁজ খবর রাখে। এবং আসলে খারাপ হলে কিন্তু তারা আমাদেরকে জীবনে এত ফোন দিত এত না। ফোন দিতে না আপনার বা এই যে সন্ধ্যার সময় আমি মাঝে মধ্যে ফোন দেই, কিন্তু আপনার সঙ্গে কথা বলার প্লেস পাই না, ঠিক আছে? আসলে এটা পরে শুধু, ব্যাক করেন, হ্যাঁ মানে আসলে বিজি। বিষয়টা হচ্ছে যে আসলে খালি শুধু যাদেরকে দিছি তারা না। কারণ আমি দেখেছি যে মোটামুটি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে জি। যারা পেঁপে চাষ করে আর কি, মূলত কম বেশি, ব্যাপক ফোন দেয়। হ্যাঁ তারা কিন্তু প্রতিনিয়ত তাদের কম বেশি সমস্যা হলে আমাদের কাছে ফোন দেয়, হয়তো তাদের একটু উপকারের জন্য। আমরা চেষ্টা করি যতটুকু, আমি যেহেতু শিক্ষকতা করি জি। তার পাশাপাশি যতটুকু সময় পাই, আমি চেষ্টা করি তাদের মানে সমস্যা সমাধান করা। আমি সবসময় বলি যে আমি খুব বেশি জানি এমন না কিন্তু, বা আমি পেঁপে চাষ নিয়ে দীর্ঘদিন কাজ করতেছি এমনও না। যতটুকু আমি শিখেছি সেই আমার অভিজ্ঞতাটাই তাদেরকে শেয়ার করি। তো এইটুকুই যদি করতে পারি বা এইটুকুই করি, তাদের মোটামুটি উপকারে আসে বিধায় কিন্তু আমার কাছে ফোন দেয় বা আমার কাছে হ্যাঁ। পরামর্শ জি। চায়। আর একটা কথা হলো, আপনি যে এই যে বললেন যে যতটুকু করছি, মানে এই যতটুকু মানে করছেন, যে আপনি বাগান যে করছেন, মনে হয় যে আপনি আরো 10-12 বছর বা 20 বছর আগে থেকে বাগান করেন। আপনি বাগান দেখলে আসলে কেউ বলবে যে আপনি 2 বছর যাবত বাগান করেন। আপনি বাগান আমি ভিডিওতে প্রতিনিয়ত ওই দেখি, এবং মন জোড়ানোর মতো। আর শুধু আমি না, আপনি হাজার হাজার ভিউ হয়, কয়েকটা আপনার লক্ষ ভিউ আছে, এবং কি প্রচুর পরিমাণে। এই যদি নাকি আপনার বাগান যদি ভালো না হইতো, তাহলে কিন্তু আসলে এই মানুষ এত ফলো করতো না, এত ভিউ হইতো না। ঠিক শুধু যে এই আপনার এই কুষ্টিয়াতে ব্যাপক রেজাল্ট এরকমটা না, যেখানে যত দূর দিছেন প্রত্যেক জায়গায় আসলে ব্যাপক রেজাল্ট। আপনি যে এই ছবি পোস্ট করেন, ভিডিও দেন, এটা দেখে আসলে মানুষ উৎসাহ হয়, যারা আসলে আপনার ওই বিগত দিনে হাইব্রিড করছে, বিভিন্ন জাত নিয়ে আসলে প্রতারিত হয়েছে, তাদের জন্য আসলে এটা বিশাল একটা আপনার উদাহরণ। তারা শুধুমাত্র এই চাষবাস করে যে মানে আপনার এই প্রতারিত হওয়ার সুযোগ নাই, যাদেরকে দিছেন। না, সেটাই এই আর নিয়ে কি। আসলে যদি একটু কিছু বলতেন। আসলে কারণ সঠিক জাত ছাড়া ভালো ফলন ফলানো সম্ভব না।
একটা কথাই আছে যে ভালো মা হলে ভালো সন্তান পাওয়া যাবে। তো জি। যার কারণে আমরা বলি যে আসলে পেঁপে চাষই শুধু না, যে কোনো ফসলের জন্য ভালো জাত মানে ভালো ফসল বা ভালো ফলন। জি। ঠিক আছে, আপনি যদি একটা সঠিক জাত পান, ভালো, অবশ্যই সেখানে যদি একটু পরিচর্যা করেন, সেখান থেকে আপনার রেজাল্ট আসতেই হবে। আর পেঁপে চাষ করার আরেকটা জিনিস আমি সবসময় আমার ভিডিওতে সবসময় বলার চেষ্টা করি যে আপনারা জমি সিলেক্টটা অন্যতম কাজ। আপনি যদি সঠিক জমি নির্বাচন না করতে পারেন, তাহলে পেঁপে চাষে আপনার জন্য সফলতা বয়ে আনবে না। জি। কারণ জমি হতে হবে যে দেখেন বিপ্লব ভাইয়ের জমিটা কত সুন্দর উঁচু, দেখেন একেবারে ঢালু। ওই মাথা থেকে এই মাথা আমার মনে হয় এমনিতেই আপনার গড়ান আছে প্রায় আমার মনে হয় 2-3 ফিট, তাই না? ঢাল। তো হ্যাঁ, ঢাল আছে আর কি, যেটা গড়ান বলি আর কি। পানি আসলে আর কি হ্যাঁ, পুরো বৃষ্টি নিচের হবে জায়গায় সঙ্গে চলে যায়। সঙ্গে, যত বৃষ্টি হোক সঙ্গে সঙ্গে নেমে যাবে। এই রকম জমি যদি পান, এই রকম জমি হলে মোটামুটি পেঁপে চাষের জন্য আর কিছু লাগবে না। জি। আর এই যে বেলে মাটি, দোআঁশ মাটি বা এঁটেল মাটি, এটা নিয়ে খুব একটা সমস্যা না, কারণ এই জাতটা আপনার সব মাটিতেই ও পারফরমেন্স দেখা আছে আর কি। জি। সব মাটিতে মোটামুটি দুর্দান্ত রেজাল্ট। আর আপনি তো ওই হাজার হাজার মানুষের দিচ্ছেন এবং নিজেও চাষ করতেছেন বিগত দিন যাবত, তো কোন রোগ বালাই আছে কিনা যদি বলতেন, তারপর মানুষ শুধু জানতে চায়, কারণ কি অনেক জায়গা থেকে আপনার হ্যাঁ, জাত আসলে নিয়ে তারা রোগবালাই, রোগ বালায় প্রতারিত ভুগে। রোগ বালাইয়ের ব্যাপারটা হচ্ছে যে আমি বলি যে শতভাগ রোগ বালাই মুক্ত এমন আমি কখনোই বলি না, কোনো কিছুরই শতভাগ হয় না, জি। তাই না? জি। জি। তো সেই ক্ষেত্রে আমি বলি যে প্রায় রোগ বালাই মুক্ত, কারণ অন্য পেঁপে চাষের যে অন্যান্য জাতের যে পরিমাণ রোগ বালাই হয় যে স্প্রে এখানে নাই দেওয়া হয়। বললেই চলে। জি। আর এখানে স্প্রে ব্যাপারটা, কারণ আমরা আমাদের এই বাগানে আপনি কবে স্প্রে দিয়েছেন জানি না, তবে আমি সর্বশেষ 4 মাসের মধ্যে কোনো স্প্রে দিই না। আমি আপনার স্প্রে দেই 25 দিন পর পর। ঠিক আছে, এখন আমি সর্বশেষ 4 মাসে কোনো স্প্রেই দিই না। আচ্ছা। মানে এই যে বিশেষ করে যে মাকড় বা সাদামাছি বা ছত্রাকের জন্য কোনো স্প্রে দিই না। আচ্ছা। মানে অনেকেই বিশ্বাস করবে, অনেকেই বিশ্বাস করবে না। যে এটা কিন্তু কিভাবে এটাই আসলে বাস্তবতা। সম্ভব কিনা। হ্যাঁ, এটাই বাস্তবতা। আমার এলাকায় আমি যাদেরকে দিছি, বিশেষ করে আমার এক বড় ভাই আছে, কালাম ভাই নামে পরিচিত, ওর 1400 চারা লাগাইছে আমার হাত আচ্ছা। দিয়ে লাগানো। আচ্ছা। তো ও এই পর্যন্ত বলতেছে যে আমি মোটামুটি এ পর্যন্ত লাগানো থেকে শুরু করে 2বার স্প্রে দিয়েছে অনলি, মাত্র। অথচ বাগানে আসলে তো গেলে পরে ভাই, গাছগুলো মানে দেখি, আমি ওর রোগবালাই- বাগানে যখন যাই আমি শুধু তাকায় তাকায় দেখি, কারণ ওর জমিটা ছিল হেভি উঁচু, আমার জি। জমি থেকে উঁচু জমি হওয়ার কারণে ওর গাছগুলো চেহারাই অন্যরকম। এমনও রেকর্ড আছে আমি যাদেরকে চারা দিচ্ছি, একজন গাছে ভাই আমি এ পর্যন্ত একটা স্প্রেও দিই নাই, আচ্ছা। তারপরেও গাছে কোনো রোগ মাশাআল্লাহ বালাই গাছ নেই। ঠিক আছে। হয়তো এটা অনেকে বলবেন যে আমরা বাড়িয়ে বলতেছি, আসলে এটা বাস্তবতা বললাম। যে চাষ করবে তাদেরটা আসলে দেখলে হ্যাঁ, বুঝবেন। এবং সেটাই আর কি। আমাকেও যে অন্যান্যদের ভিডিও বানায় যা বা হান্নান ভাই বিভিন্ন জায়গায় মানে যাদের দিছে তাদের কাছে যে আসলে পর্যবেক্ষণ করে, শুধু এই বীজ বা চারা দিয়ে হেল্প করে এরকমটা না, যারা আসলে মনে করেন যে আপনার ওই বিভিন্ন জায়গায় যায়ও তাদের কাছ থেকে আসলে বলে যে কেমন আছে, এবং যখনই আপনারা ফোন দিবেন অবশ্যই দেখা গেছে একটা ভালো পরামর্শ সহজে পাওয়া যাবেন। এবং অনেকে আছে তারা আসলে আপনার ওই দেবে সঠিক জাত, কিন্তু ফোন দিবেন কথা বলার সুযোগ নাই, সময় দেবে না, এবং আপনারা ফোন দিয়ে অনেক সময় আসলে এই ব্যয় বহন করেন, কথা বলেন, কিন্তু অন্য জায়গায় এরকম পাবেন না। হান্নান ভাই আসলে এটা কেমন যে আমি কথাটা বললাম, এটা আসলে বলতে হয়। অনেকে সেটাই আর ফোন কি, দিয়ে মানে যে বলে আমি ভাই সময় পাই না, হ্যাঁ, সময় অনেক দেয় না, সময় তখন অনেকেই কিন্তু বলি আসলে যে খারাপ ভাই, লাগে। অনেকেই বলি যে ভাই আপনারা আসলে আপনারা 10 জন আমি একা। তারপর কথা হচ্ছে যে আমি একটা পেশার সঙ্গে জড়িত আছি, যেহেতু আমি একটা চাকরি বাকরি করি, তার পাশাপাশি যতটুকু সময় পাই আমি চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার জন্য। যদি কখনো সময় না দিয়ে বলি ভাই একটা মেসেজ বা ভয়েস দিয়ে রাখেন, আমি ফ্রি হলে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস বলি আপনার ভিডিওর মাধ্যমে, যে ভাই আপনাদের যদি মেজর সমস্যা মানে টুকিটাকি সমস্যা হলে আপনারা মেসেজ বা SMS দিয়ে রাখবেন। অনেক সময় ফোন দেন, হয়তো ব্যস্ত থাকলে ধরতে পারেন, কেটে দিতেও খারাপ লাগে যে আপনারা হয়তো ফোন দিয়েছেন প্রত্যাশিত, আমি কেটে দিলাম, হয়তো ভাববেন যে আপনারা এক ভাইয়ের মধ্যে বলেই ফেলছে যে ভাই আপনি তো এখন ভাইরাল, আপনার সঙ্গে কথা বলা দেন। আসলে এটা খুব কষ্ট লাগে আমাদের জন্য, জি। জি। যখন আপনারা এরকম কোনো কথা অনেকে বলে বলেন এটি। যে আপনারা ভাইরাল, আপনার তো এখন আসলে মানুষটা হয়তো মানে তেমন না। আমি পেঁপে চাষ করে যে বিশাল সবার কিছু একটা হয়ে গেছি, সময় বিষয় আছে, পেঁপে চাষ যেহেতু করে আপনি যে বিশাল চাকরি কিছু করেন। হয়ে গেছি এমন না কিন্তু, ঠিক আছে? পেঁপে চাষ করে যে আমি বিশাল কিছু হয়েছি বা আগে হান্নান ছিলাম এখন অনেক কিছু হয়েছে এমন না ভাই। আমি সেই আগের মতোই সেই হান্নানই আছি বা কৃষক সেই কৃষকই আছি। আমি যদি পারি সম্ভব হয় আপনাদেরকে যতটুকু আমার সর্বোত্তক চেষ্টা থাকবে আপনাদেরকে সহযোগিতা করার, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা পেঁপে চাষ করে মোটামুটি স্বাবলম্বন হন বা সফল হলেই আমাদের সফলতা, আপনাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা। জি। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হয়ে গেছে।